চলছে ফিফা বিশ্বকাপ 2026 বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো পৃথিবী, যার উত্তাপ টের পাওয়া যাচ্ছে বাংলাদেশেও। এই উন্মাদনা এবার যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক এবং সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ, তবে একটু ভিন্নভাবে। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবল ঘিরে দিয়েছেন বার্তাও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা যখন তুঙ্গে, তখন এই আয়োজনকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 15 জুন সামাজিক মাধ্যম ফেসবুকে শায়খ আহমদুল্লাহ লিখেছেন, 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল $220 বিলিয়ন। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র $40 বিলিয়ন হলেই প্রতি বছর পৃথিবীর 82 কোটি 80 লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব বিবর্জিত খোলস মানুষের বসবাস। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এছাড়াও ফেসবুকে দেওয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে শায়খ আহমদুল্লাহ লিখেছেন, চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে পৃথিবী কি পরিমাণ কর্পোরেট ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে সে বিষয়ে একটি জরিপ চালিয়েছে মানব সম্পদ, বেতন ও কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ইউকেজি। চলতি বিশ্বকাপে কর্পোরেট দুনিয়ায় 2 লাখ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে তাদের জরিপে উঠে এসেছে। জনপ্রিয় এই ইসলামিক আলোচক আরও লিখেছেন, জরিপের তথ্য বলছে বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচির সঙ্গে মিলিয়ে বিশ্বজুড়ে প্রায় 37% কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তন করার পরিকল্পনা করছেন। এছাড়া 27% কর্মী সরাসরি জানিয়েছেন তারা দেরিতে অফিসে এসে আগেভাগে চলে গিয়ে কিংবা পুরোপুরি অনুপস্থিত থেকে কর্মদিবস ফাঁকি দিতে পারেন। সামাজিক মাধ্যমে শায়খ আহমদুল্লাহ দেয়া পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। কয়েক ঘন্টার মধ্যেই 2,02,000-এর বেশি মানুষ পোস্টটিতে নানা রিয়েকশন দিয়েছেন। সেই সঙ্গে 5,500-এর বেশি আইডি থেকে পোস্টটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে, আর পোস্টটি শেয়ার হয়েছে 15,000-এর বেশি। শেখ ফরিদ, এটিএন নিউজ।